কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টারে সকল ইতিহাসে অনার্স এবং জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের আজকে ইতিহাসের উপর থেকে লাস্ট মিনিটের দিকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকে আবার উপস্থিত হয়েছি। পূর্বে তোমাদের বড় প্রশ্নে একটি সাজেশন আমি দিয়ে দিয়েছিলাম, 9টি প্রশ্ন ওখানে সিলেক্ট করা ছিল। ওই 9টা করলে অনার্স জেনারেল তোমরা কিন্তু সবাই কমন পেয়ে যাবে। তো যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। আজকে আমরা যে 5 নম্বরের টিকাগুলো এসে থাকে, কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা বেশি প্রশ্ন নয়, গুটি কয়েক প্রশ্ন তোমাদের তুলে হচ্ছি। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা সবাই ভালো করে কিন্তু করে যাবে, তাহলে এখান থেকে যা যা প্রশ্ন আছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে। আর যারা চ্যানেল নতুন, ভিডিওটি প্রথমবার দেখছো, সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো নতুন নতুন তথ্য পাওয়ার জন্য, তাহলে তোমরা কিন্তু খুব উপকার পাবে। আর যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের অসুবিধা হয়ে থাকে বা তোমাদের দরকার হয়, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো কি কি প্রশ্ন থাকছে দেখে নিই। দেখো বন্ধুরা, তাহলে এখন তোমরা তোমাদের প্রশ্নগুলোকে একটু দেখে নাও। উপরে লিখে দিয়েছি দেখো, বিএ সেকেন্ড সেমিস্টার ইতিহাস অনার্স ও জেনারেল উভয়ের জন্য 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাই কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে। এগুলো হয়ে যাওয়ার পরে তারপর তোমরা কিন্তু অন্যান্য প্রশ্ন করতে পারো। একে দেখো, নব্যপ্রস্তর বিপ্লব বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ। পুরাতন ও নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার পার্থক্য লেখো। তারপর এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে করবে, এটাও সেম গুরুত্বপূর্ণ। নব্যপ্রস্তর যুগে বৈশিষ্ট্য বা সংস্কৃতি আলোচনা করো। নব্যপ্রস্তর যুগে বৈশিষ্ট্য বা সংস্কৃতি আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে। 4, প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। তারপরে এটি দেখবে। 5, প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস আলোচনা করো। 6, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? তারপর এটি দেখবে। 7, এথেন্স ও স্পার্টার মধ্যে পার্থক্য ও বিরোধের কারণগুলি লেখো। 8, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের অবদান আলোচনা করো। 9, মধ্যপ্রস্তর যুগে বৈশিষ্ট্য বা সংস্কৃতি আলোচনা করো। 10, গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের অবদান আলোচনা করো। 11, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। 12, স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো। 13, প্রাচীন মিশরের সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। 14, প্রাচীন গ্রিক নাট্যকার সোফোক্লিসের কৃতিত্বের মূল্যায়ন করো। 15, প্রাচীন মানব সভ্যতার বিবর্তনের শিকারী খাদ্য সংগ্রাহকের সম্পর্কে লেখো। 16, কৃতদাস হিসাবে স্পার্টার হেলেটদের পরিচয় দাও। তো এই 16টি প্রশ্ন তোমাদের খুব ভালো করে করতে হবে। এইগুলো করলে কিন্তু তোমরা এখান থেকেই কমন পাবে। তো এইগুলো করো। আর অন্যান্য সাজেশন তোমাদেরকে দেওয়া হয়ে আছে, যা দেখোনি একটু প্লেলিস্ট দেখে নিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে বন্ধু, আজকে ভিডিও এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তবে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন।